বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ২৭ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আজকের পর্বটা আশা করি খুবই ভালো লাগবে। আজকে কুহেলি আর আলেখের এনগেজমেন্ট পর্বটা হবে, শুনতে থাকুন। একটা সুন্দর সকাল শুরু হলো। সকাল হয়ে গেলেই কুহেলি রেডি হতে শুরু করে গেল, মানে বেশি দেরি করলো না। সকালবেলায় কুহেলি সকাল থেকে উঠে পড়লো। আলেখ নিজে নিতে আসবে, তাই সবার শেষে ঘুমলো। উঠে মোটামুটি সবাই স্নান সেরে রেডি হওয়া স্টার্ট করে দিয়েছে। যদিও এখনও বেশ কিছুটা সময় আছে হাতে, তাও সবাই আগে ভাগেই রেডি হয়ে নিচ্ছে। কুহেলিও অভ্যেস মতো উঠে স্নান সেরে তৈরি হয়ে নিল। শৈলজা দেবী এক প্রকার জোর করেই শাড়ি পরালেন। একটা হালকা হলুদ রঙের তাঁত সিল্ক, প্লেন ফুল স্লিভ কালো রঙের ব্লাউজের সঙ্গে হলুদ রঙটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। হালকা লিপ গ্লস আলতো কাজলের ছোঁয়ায় সঙ্গে বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছিল কুহেলিকে। যাই হোক, সবাই যার যার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে একদম রেডি। গীতার ওদিকে ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। অন্য বাড়ি দুটোতে কালকে ছুটি নিয়েছিল বলে আজকে একটু বেরিয়ে গেল গীতা। খেতে খেতে শৈলদেবী বললেন, চৈতালি, আমার নাচ জামাইয়ের আংটিটা নিয়েছো তো? হ্যাঁ মা, নিয়েছি। আংটির কথা কুহেলির মাথাতেই ছিল না। এখন শুনে মনে হলো এনগেজমেন্টে তো আংটি আসল। কুহেলি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তোমরা আংটি নিয়ে এসেছো? চৈতালিদি উত্তর দিলেন, এ আবার কেমন কথা কুহু? আংটি না নিয়ে আসলে হবে কি করে? আংটি ছাড়া এনগেজমেন্টই হবে কি করে? না মানে তোমরা ওনার আংটির মাপ কি করে জানলে? ওসব তোর না জানলেও চলবে, সব ব্যবস্থা আছে। কুহেলি বুঝলো তলে তলে দুই বাড়ির মধ্যে কিছুই আলাপ আলোচনা থেকে বাদ যায়নি। সবই দুই বাড়ির মধ্যে ঠিক হয়েছে। আর জেনেই বা কী করবে, যা ইচ্ছে ভালোই হচ্ছে। সবাই কত খুশি, এটাই তো চেয়েছিল কুহেলি। সবার ব্রেকফাস্ট শেষ হতে না হতেই কলিং বেলের আহ্বান শোনা গেল। কুহেলি নিজেই উঠে গিয়ে দরজা খুলে দিল। সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে আলেখ, আর ওর পাশে আরও একটা ছেলে, তাকে কুহেলি চেনে না। হেসে দুজনকেই ভেতরে আসতে বলল, কিন্তু সেটা বোধহয় আলেখের শ্রবণেন্দ্রিয় পর্যন্ত পৌঁছায়নি। কারণ এই মুহূর্তে আলেখের একটি মাত্র ইন্দ্রিয় সক্রিয়, বাকি ইন্দ্রিয়গুলিও কাজ করা বন্ধ করে দিয়েছে। অনিমেষে নয়নে চেয়ে আছে কুহেলির দিকে। কোনো দিকে হুঁশ নেই। শাড়ি পরিহিতা কুহেলির সৌন্দর্যে যেন একটি বেশিই অভিভূত হয়ে পড়ে আলেখ। অবশ্য শুধু শাড়ি কেন, আজকাল তো কুহেলিকে যে রূপেই দেখছে তাতেই অভিভূত হয়ে পড়ছে। রোজই যেন নিত্য নতুন রূপে এসে ওর হৃদস্পন্দন বাড়িয়ে তুলছে কুহেলি। এমনটা যে কেন হচ্ছে তার উত্তর আলেখেরও অজানা। আলেখকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে কুহেলি একটু অস্বস্তি বোধ করলো। সঙ্গের ছেলেটি ব্যাপারটা বুঝে আলতো করে আলেখকে একটা ঠেলা মেরে নিচু স্বরে বলল, ভাইয়া, এখানেই যদি এভাবে তাকিয়ে থাকিস তাহলে মুশকিল। ভাবি লজ্জা পাচ্ছে যে। ছেলেটির কথায় আলেখ চমকে চোখ সরিয়ে নিল। তারপর ছেলেটিকে একটু মৃদু ধমক দিয়ে কুহেলির দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলল, আসলে আমি আলেখের কথা শেষ হওয়ার আগেই ছেলেটি বলে উঠল, আসলে ভাইয়া হঠাৎ করে একটু ভাবুক হয়ে পড়েছিল। সদ্য বিয়ে ঠিক হয়েছে তো, এমন হয়। বাই দ্য ওয়ে, আই অ্যাম বিহান খুরানা, তোমার হবু দেওর। আর তুমি করে বললাম বলে কিছু মনে করো না। আমি আবার অত আপনি টাপনি বলতে পারি না, শুনতেও কিন্তু পারি না। তোমাকেও কিন্তু আমাকে তুমিই বলতে হবে। বিহান একগাল হেসে কুহেলির দিকে একটা হাত বাড়িয়ে দিল। কুহেলি একটু হেসে বলল, তুমি আমাকে চিনলে কি করে? বিহান একটু গলাটা পরিষ্কার করে বলল, ভাইয়া যেভাবে তোমার দিকে তাকিয়েছিল তাতে আর আলাদা করে চিনিয়ে দেওয়ার কি প্রয়োজন আছে? আলেখ আর কুহেলি দুজনেই একটু লজ্জা পেল। অদ্ভুত অস্বস্তিকর একটা পরিস্থিতি, তবে এটা অস্বস্তিটা একটু অন্যরকম। এইটা অন্যরকম অনুভূতি কাজ করছে দুজনের মধ্যে। আলেখ আবার একটু ধমক দিল বিহানকে। কুহেলি ওদের ভিতরে নিয়ে এলো। শৈলজা দেবী আর চৈতালি দেবী ছাড়া বাকিরা কেউই আলেখকে দেখেনি। কুহেলি সবার সাথে পরিচয় করে দিল। আলেখ একে একে সবাইকে প্রণাম করলো। দেবাঞ্জলি কিছুতেই প্রণাম নিল না। যতই সম্পর্কে মামি শাশুড়ি হোক, বয়সটা তো আর শাশুড়ি হওয়ার মতো নয়। আলেখও সকলের সঙ্গে বিহানের পরিচয় করিয়ে দিল। বিহান ওর পিস্তত ভাই, দেখে কুহেলি সমবয়সী মনে হয়। যাই হোক, আলাপ পর্ব সেরে ওরা এবার রওনা হলো ওঙ্কার ভিলার উদ্দেশ্যে। সবাই এক গাড়িতে যাওয়া সম্ভব নয় জেনেই আলেখ বিহানকে সঙ্গে এনেছে। আলেখ একটা গাড়ি ড্রাইভ করছে আর বিহান অন্যটা। আলেখের গাড়িতে কুহেলি আর দিঠি আর বিহানের গাড়িতে বাকিরা। এই ব্যবস্থা বিহানেরই করা। গাড়িতে ওঠার আগে কানে কানে আলেখকে বলে গেছে, ভাইয়া, তোর সুবিধা করে দিলাম, কিন্তু এখন ভাবিকে যত ইচ্ছে দেখ। পারলে তোর হবু শালিটিকেও সরিয়ে নিতাম, কিন্তু আর জায়গা নেই রে গাড়িতে। বাট শালি তো আধি গারবালি, নো টেনশন, তুই চালিয়ে যা।
উত্তরে আলেক শুধু একটু ধমক দেওয়া ছাড়া আর কিছুই বলেনি। তবে ব্যবস্থাটা মন্দ হয়নি। মাঝে মধ্যেই চোখ দুটো চলে যাচ্ছে কুহেলির দিকে। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। কয়েকটা অজানা কারণে ব্যাপারটা বেশ উপভোগ করছে আলেক। তবে এটা বেশিক্ষণ স্থায়ী হলো না। দিঠি এমনিতেই বড্ড বকবক করে, আর কুহেলিকে পেলে তো কথাই নয়। এখনও সমান তালে বকে চলেছে। তবে শুধু কুহেলির সঙ্গে নয়, আলেকের সঙ্গেও কথা বলে চলেছে। মনেই হচ্ছে না যে এই কিছুক্ষণ আগে সবেমাত্র আলাপ হয়েছে আলেকের সাথে। আলেকও বেশ হেসে হেসে গল্প করছে। দিঠি তো অলরেডি জিজু ডাকতে শুরু করে দিয়েছে। কুহেলি অল্প অল্প কথা বলছিল। বেশিরভাগ কথা দিঠি আর আলেকই বলেছে। কথায় কথায় কখন যে ওঙ্কার বিড়ায় এসে পড়েছে টের পায়নি। গাড়ি থেকে নেমেই অবাক হয়ে গেল কুহেলি। বাড়িটার যেন চেহারাটাই পাল্টে গেছে। ফুল আর আলোর মালায় সেজে উঠেছে গোটা বাড়িটা। শুধু বাড়ি নয়, লনটাও অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। এখনও কাজ চলছে। বাকিটা বড় করে স্টেজ করা হয়েছে লনের এক পাশে। তাকে কেন্দ্র করে বাকি লনটা সেজে উঠেছে। এখানেই যে অনুষ্ঠানটা হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। সবাই আলাদা করে বলে দিত না, সবাই ভেতর দিকে এগিয়ে গেল। কুহেলিও সবটা দেখতে দেখতে এগোচ্ছিল। বাকিরাও এগিয়ে গেছে অনেকটা। কুহেলি ইচ্ছা করেই ধীর পায়ে চারপাশটা দেখতে দেখতে এগোচ্ছিল। হঠাৎ কানের কাছে আলেকের কণ্ঠস্বর শুনে একটু যেন কেঁপে উঠল কুহেলি। আলেক বলল, এখানে একটাও ফুল কিন্তু আসল ফুল নয়। তোমার কথা মতোই আসল ফুল গাছই আছে। একটু মেকি সৌন্দর্যের ছোঁয়ায় নিশ্চয়ই আপত্তি নেই। আলেকের মুখে তুমি শুনে কুহেলির হৃদস্পন্দনটা আবার বেড়ে গেল, আর ঠোঁটের কোণের হাসিটা কেমন যেন স্থির করে দিচ্ছে ওকে। আর কি বলল আলেক? এগুলো সব নকল ফুল? ওর পছন্দের কথা আলেক মনে রেখেছে? মাত্র একদিন তো বলেছিল ফুল গাছই ভালো লাগে ওর। সেটা আলেক সত্যিই মনে রেখেছে। একটা অদ্ভুত ভালো লাগার রেশ যেন ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছে ওকে। দুজনেই একভাবে তাকিয়েছিল একে অন্যের দিকে, যেন চোখের ভাষায় নিজেদের মনে চলতে থাকা নতুন প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছিল। হঠাৎ একটা গলা ছাড়ার শব্দে দুজনেই চমকে সেদিকে তাকালো। বিহান ওদের তাকিয়ে মিটিমিটি হাসছে। এবার বলছিলাম কিছুটা পরের জন্য বাঁচিয়ে রাখ। এখনই যদি এত দেখে না তাহলে পরে কি করবে তোমরা? এই কথায় ওরা দুজনেই একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আলেক আবার একটু মৃদু ধমক দিয়ে এগিয়ে গেল। বাড়ির ভিতরে ঢুকে কুহেলি আরও এক দফা অবাক হলো। ড্রয়িং রুমে রীতিমতো আসর বসে গেছে। এই তো মাত্র 5 মিনিট হলো, এর মধ্যেই এত গল্প। এগিয়ে যেতেই সবার সাথে আলাপ হলো কুহেলির বুয়া মেহের খুরানা, ওনার হাজবেন্ড হারমান খুরানা, আর ওনাদের একমাত্র ছেলে বিহান। উনি আলেকের নিজের পিসি নন, দূর সম্পর্কের পিসি, কিন্তু ব্যবহারে কিছু বোঝার উপায় নেই। এমনভাবে আপন করে নিলেন কুহেলিকে যেন কত দিনের চেনা। এছাড়া আলেকের এক চাচাজিও এসেছেন, ওনার স্ত্রী এসেছেন, ওনাদের ছেলে এসেছেন। সবাই বেশ মিশুকে। কুহেলি একবারের জন্য মনে হলো না এদের সাথে এই প্রথম আলাপ হচ্ছে। একটু কথা বলার পরেই গোটা মহিলা মহল আলাদা হয়ে উঠে এলো দোতলায়। কত রকমের তাদের গল্প করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেল। সবাই মিলে একসাথে খেতে বসে বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল কুহেলির, যেন একটা ভরা সংসার। মেহের তো একদম টিপিক্যাল পাঞ্জাবিদের মতোই কুহেলির খাওয়ার পেছনে পড়ে গেলে। কিছুতেই শুনবেন না, আরও খেতে হবে। ওনার কথা মতো কুহেলি নাকি কিছুই খায়নি। শেষে হর্ষিতা চাচির হস্তক্ষেপে উনি শান্ত হলেন। আজ নতবেশ শর্মাও দারুণ খুশি। শেষ পর্যন্ত ওনার স্বপ্ন পূরণ হওয়ার প্রথম পর্ব আজ অনুষ্ঠিত হয়ে চলেছে। খাওয়ার পরে সবাই একটু রেস্ট নিতে না নিতেই কুহেলিকে সাজানোর জন্য লোক চলে এলো। অনুষ্ঠানের সময় সন্ধে 7টা, আর এখন বাজে মাত্র 2:30। কুহেলি ভেবে পাচ্ছিল না এত আগে থেকে রেডি হয়েও কি করবে, কিন্তু পরে বুঝলো পাক্কা 4 ঘন্টা লাগলো ওর তৈরি হতে। কুহেলি সাজতে ভালোবাসে ঠিকই, তবে এতক্ষণ একটানা বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছিল। কিন্তু সাজ সম্পূর্ণ হওয়ার পর যখন আয়নায় নিজের প্রতিচ্ছবিটা দেখলো, তখন সব বিরক্তি উধাও হয়ে এলো। এমনিতেই সুন্দরী কুহেলি আজ যেন ইন্দ্রপুরীর অপ্সরাদের থেকেও বেশি সুন্দরী হয়ে উঠেছে। ওর পছন্দ করা নীল আর গোল্ডেন লেহেঙ্গাটা যেন আজ ওর অঙ্গে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। সবাই ওর খুব প্রশংসা করলেন। শৈলজা দেবী ওর বাঁ হাতের আঙুলটা আস্তে করে কামড়ে দিয়ে বললেন, ভীষণ ভালো লাগছে মা। মেহের এগিয়ে এসে নিজের চোখের কোণা থেকে অল্প একটু কাজল নিয়ে কুহেলির কানের পিছনে লাগিয়ে বললেন, অপূর্ব লাগছে বেটা, কারোর নজর না লাগে। দেখতে দেখতে বাইরের অতিথি সমাগম শুরু হয়ে গেছে। ঠিক 7টার সময় নতবেশ শর্মা নিজে কুহেলিকে নিতে এলেন। ওকে দেখি বললেন, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল বেটা। আজ তো সবাই তাকিয়ে দেখবে নতবেশ শর্মার হবু পুত্রবধূকে। কেউ নজর ফেরাবে
ফেরাতেই পারবে না। কুহেলি শুধু একটু হাসলো। ধীরে ধীরে এগোতে লাগলো লনের উদ্দেশ্যে। লেহেঙ্গাটা দেখে মনে না হলেও বেশ ভারী, তাই একটু ধীরে সুস্থে সাবধানে হাঁটতে লাগলো কুহেলি। স্টেজে বিহান আর রাজীব দুজনেই রয়েছে। ওদের ঠিক মাঝখানে দাঁড়ানো আলেখের দিকে চোখ পড়তেই কুহেলির হৃদযন্ত্র যেন আবার স্পন্দিত হতে ভুলে গেল। সেই ম্যাচিং নীল শেরওয়ানিতে আজ কোনো অংশে কোনো রাজপুত্রের থেকে কম মনে হচ্ছে না আলেখকে। সুদর্শন আলেখ শর্মা আজ যেন অতি সুদর্শন হয়ে উঠেছে। কুহেলিকে আসতে দেখে বিহান মাইকে বলে উঠল, "Here come the most special person of this evening, my would-be sister-in-law, the very beautiful and very gorgeous Miss কুহেলি বাসু।" অ্যানাউন্সমেন্টের সঙ্গে সঙ্গে সবার চোখ ঘুরে গেল কুহেলির দেখে, সঙ্গে সঙ্গে আলেখেরও। আর ঠিক সকালের মতো আরও একবার স্থির হয়ে গেল। অসামান্য সুন্দরী লাগছে কুহেলিকে। চোখের পলকগুলো তাদের স্বাভাবিক ক্রিয়া ভুলে গেছে, এক জায়গায় স্থির হয়ে আছে আলেখের। ওদিকে অতিথিরা তখন করতালির মাধ্যমে অভ্যর্থনা জানাচ্ছে কুহেলিকে। সবার মধ্যে দিয়ে নথবেশ শর্মার হাত ধরে হেঁটে এসে স্টেজে উঠল কুহেলি। নথবেশ শর্মা কুহেলিকে আলেখের পাশে দাঁড় করিয়ে অফিসিয়ালি আরও একবার সবাইকে কুহেলির পরিচয় দিলেন। আলেখ এখনও একভাবে কুহেলির দিকে তাকিয়েছিল। কুহেলি অবশ্য এখন আর আলেখের দিকে তাকিয়ে নেই, কারণ এত লোকের সামনে, এত মিডিয়ার সামনে এভাবে কেমন যেন অস্বস্তি হচ্ছে ওর। অল্প নার্ভাসও লাগছে। আসলে এসবের কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই। এত লোকজন, এত মিডিয়া, আর সবার দৃষ্টি ওর দিকেই। এটা ভাবতেই কেমন একটা লাগছে। ওদিকে আলেখের যে এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে একভাবে চেয়ে আছে কুহেলির দিকে। হঠাৎ পেটের কাছে কনুইয়ের গুঁতো খেয়ে তবে হুঁশ ফিরল আলেখের। বিহান মুচকি হেসে ফিসফিস করে বলল, "ভাইয়া, কন্ট্রোল, সবাই দেখছে তো, মিডিয়াও আছে কিন্তু। এভাবে যদি ভাবির দিকে তাকিয়ে থাকিস তাহলে দেখবি কালকের পেজ 3-তে বড় বড় করে হেডলাইন বেরিয়েছে, বিজনেস টাইকন দা আলেখ শর্মা।" কথাটা শেষ করতে পারল না বিহান, কারণ বেচারা তখন একটা জোরদার চিমটি হজম করছে মুখ বুজে। এবার উপস্থিত হলো সেই মাহেন্দ্রক্ষণ। স্টেজে উঠে এলেন চৈতালি দেবী। শৈলজা দেবীকেও বলা হয়েছিল, কিন্তু উনি রাজি হননি। কুহেলির পাশে এসে দাঁড়ালেন চৈতালি দেবী, আর নথবেশ শর্মা দাঁড়ালেন আলেখের পাশে। তার পাশে দাঁড়ানো বিহান আর রাজীব। নথবেশ শর্মা আলেখের হাতে আংটি তুলে দিলেন। আলেখ ওর বাঁ হাতটা বাড়িয়ে দিল কুহেলির দিকে। কুহেলি ধীরে ধীরে ওর বাঁ হাতটা এগিয়ে দিল। হাতটা যেন মৃদু কাঁপছে, নার্ভাস লাগছে। হৃদযন্ত্রের গতি স্বাভাবিকের থেকেও বেশ দ্রুত। আলেখ আলতো করে স্পর্শ করল কুহেলির হাত। খুব অদ্ভুতভাবেই আলেখের স্পর্শ পাওয়া মাত্রই কুহেলির অস্থিরতা যেন মুহূর্তেই শান্ত হয়ে গেল। সেই স্পর্শে যেন একটা প্রচ্ছন্ন আশ্বাস আছে। কুহেলি এতক্ষণ চোখ দুটো নিচের দিকে নামিয়ে রেখেছিল। এবার চোখ তুলে আলেখের দিকে তাকাতেই সেই চোখের দৃষ্টিতেই সেই একই আশ্বাস দেখতে পেল। অদ্ভুতভাবে কুহেলির সব নার্ভাসনেস, সব অস্বস্তি নিমিষের মধ্যে উদা হয়ে গেল। একটা হাসি ফুটে উঠল ওর ঠোঁটের কোণায়। আলেখ ওর হাতের অনামিকায় আংটিটা পরিয়ে দিতেই করতালির রোল উঠল। এবার চৈতালি দেবী কুহেলির হাতে আংটি তুলে দিলেন। কয়েক মুহূর্তের মধ্যে আংটিটা আলেখের অনামিকায় নিজের স্থান করে নিল। আরও একবার করতালির রোল উঠল। আলেখ, কুহেলি একে একে সব গুরুজনদের আশীর্বাদ নিল। এরপর সবাই একে একে এসে ওদের অভিনন্দন জানিয়ে গেলেন। অফিসের সবাই এসেছে, অভিনন্দন জানালো। রুহি আর বিদিশা তো ভীষণ খুশি, অঙ্কিত। তবে বাকিরা ওপরে ওপরে হাসলেও তারা যে ততটা খুশি নয় সেটা বেশ ভালোই বোঝা যায়। কিন্তু তাতে কুহেলির কিছু আসে যায় না। কিছুটা সময় মিডিয়াকেও দিতে হলো। এতক্ষণ ব্যস্ততার মধ্যে কুহেলি খেয়াল করেনি নিশীথ বসে আছে একদম সামনের সারিতে। বাকি অতিথিদের ভিড় একটু হালকা হলে নিশীথ এগিয়ে এলো ওদের দিকে। হাসি মুখে বলল, "কংগ্রাচুলেশন বোথ অফ ইউ।" আলেখ খুব স্বাভাবিকভাবেই হেসে একটা যোগ্য প্রত্যুত্তর দিল। কুহেলিও হেসে ধন্যবাদ জানালো। নিশীথ একটা প্যাকেট কুহেলির হাতে তুলে দিয়ে বলল, "একজন বন্ধুর তরফ থেকে একটা ছোট্ট উপহার।" বন্ধু কথাটায় যেন একটু বেশি জোর দিল নিশীথ। আলেখের অভিব্যক্তি একটু যেন পরিবর্তিত হলো, কিন্তু সেটা সে কাউকে বুঝতে দিল না। কুহেলি শুধু একটু হেসে প্যাকেটটা নিল। একটা হালকা গান বাজছিল। হঠাৎ সেই গানটা বন্ধ হয়ে গেল, আর মাইকে শোনা গেল বিহানের গলা। "লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আমার হ্যান্ডসাম ব্রাদার অ্যান্ড ভেরি গর্জিয়াস উড-বি সিস্টার-ইন-ল একটা রোম্যান্টিক ডান্স পারফরমেন্স করবে। প্লিজ গিভ দেম আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ।"
এটা শুনে আলেক আর কুহেলি দুজনেই চমকে উঠল। বিহান অলরেডি এগিয়ে এসেছে ওদের দিকে। কুহেলি আর আলেক দুজনেই না না করতে লাগলো, কিন্তু বিহান বা রাজীব কেউ শুনবে না। সঙ্গে দিঠিও যোগ দিয়েছে। কুহেলি যে নাচতে পারে না তা নয়, তবে এখন এইভাবে সবার সামনে আলেকের সঙ্গে নাচতে হবে, তাও আবার এই ভারী লেহেঙ্গা পরে। আলেকও রাজি হচ্ছিল না, কিন্তু শেষে রাজি হতেই হলো। ওরা ধীরে ধীরে স্টেজে উঠে এলো। একটু অদ্ভুত লাগছে বটে, তবে অস্বস্তিটা নেই। গান বেজে উঠল। ना जिया जिंदगी एक पल भी तुझसे होके सुधा सुन रहा। স্টেজের আলোয়গুলো কমে এসেছে, একটা নরম নীল আলোয় ভরে উঠল। একটা খুব সুন্দর এই গানটা চলছিল। একটা অদ্ভুত সুন্দর মোহময়ী পরিবেশের সৃষ্টি হলো। আলেক একটা হাত কুহেলির কোমরে রেখে আর একটা হাত নিয়ে কুহেলির একটা হাত ধরল। কুহেলির একটা হাত আলেকের হাতে আর অন্যটা কাঁধে। ধীরে ধীরে ওরা মুভ করতে শুরু করলো। গানের তালে তালে হালকা হালকা স্টেপে মেতে উঠল দুজনেই। একটা অদ্ভুত বোঝাপড়া ওদের দুজনের মধ্যে। কোথাও এতটুকু অসঙ্গতি নেই। গানের শেষে আলেকের দুটো হাত কুহেলির কোমরে আর কুহেলির দুটো হাত আলেকের কাঁধে। দুজন দুজনের বেশ কাছাকাছি এসে পড়েছে। যতক্ষণ ওরা নাচছিল সবাই মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল ওদের দিকে। ওরাও যেন হারিয়ে গেছিল অন্য কোনো জগতে। হাততালির শব্দে দুজনেই ঘোর কাটল, একে অপরকে ছেড়ে সরে দাঁড়ালো। বিহান তো মাইক হাতে নিয়ে প্রশংসার বন্যায় বয়ে দিল। সবাই খুব প্রশংসা করলো। আলেক ধীরে ধীরে কুহেলির হাত ধরে নিচে নামিয়ে আনলো। এত ভারী লেহেঙ্গা, তার সাথে এত ভারী ভারী গয়না। কুহেলি এমনিতেই হাঁপিয়ে উঠেছিল, তার মধ্যে এখন অল্প হলেও নাচার জন্য আরও হাঁপিয়ে গেছে। আলেক কুহেলিকে একটা সাইডে এনে একটা চেয়ারে বসিয়ে বলল, তুমি ঠিক আছো কুহেলি? হ্যাঁ ঠিক আছি। কুহেলি মুখে ঠিক আছি বলল। ওকে দেখে আলেকের বুঝতে কষ্ট হলো না, বেচারি বেশ হাঁপিয়ে গেছে। ওকে একটু ওয়েট করতে বলে আলেক উঠে কোথাও একটা গেল। কুহেলি চুপচাপ বসে থাকলো। সত্যিই বড্ড হাঁপিয়ে গেছে। এত ভারী ভারী ড্রেস আর গয়না কোনোটাই পরার অভ্যাস নেই। বসে বসে ভাবছিল কতক্ষণে এগুলো খুলতে পারবে। হঠাৎ নিশীথ এসে ওর সামনের চেয়ারটায় বসে বলল, দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। কুহেলি বুঝলো নিশীথ ডান্সের কথা বলছে। একটু হেসে ধন্যবাদ জানালো। আজকাল আর নিশীথের সঙ্গে কথা বলতে অস্বস্তি হয় না। বন্ধু হিসেবে সত্যিই খারাপ নয়। সব থেকে বড় কথা, নিশীথ নিজের দেয়া কথা রেখেছে। তারপর থেকে একবারের জন্য কখনো কুহেলি ওর ভালোবাসার কথা বলেনি। এর মধ্যেই আলেক এক গ্লাস জুস এনে কুহেলির হাতে দিয়ে ওর পাশে বসলো। জুসটা খেয়ে নাও। কুহেলি কিছু বলার আগে হঠাৎ নিশীথ বলল, মিস্টার শর্মা, আপনি বোধহয় একটু ভুল করে ফেলছেন। আলেক অবাক হয়ে বলল, ভুল? কি ভুল? এটা পাইনাপেল জুস, অ্যান্ড মিস বাসু ইজ অ্যালার্জিক টু পাইনাপেলস। এটা শুনে আলেক অবাক হলেও কুহেলি অবাক হলো না। নিশীথের পক্ষে এটা জানা কোনো বড় কথা নয়। একটা সময় কুহেলির সমস্ত খবর তার নখদর্পণে ছিল। এটা আর এমন কি ব্যাপার? নিশীথ একজন ওয়েটারকে ডেকে জুসটা চেঞ্জ করে অন্য কোনো জুস দিতে বলল। আলেক এটাই যথেষ্ট অবাক হয়েছে, কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই ওয়েটার এক গ্লাস অরেঞ্জ জুস এনে দিয়ে দিল। কুহেলি জুসটা খেয়ে যেন শান্তি পেল। গলাটা বড্ড শুকিয়ে গেছিল। আলেক কিন্তু একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নথবেশ শর্মা কারুর সঙ্গে পরিচয় করানোর জন্য কুহেলিকে নিয়ে চলে গেল। আলেক কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলো। নিশীথ সেটা লক্ষ্য করে একটু মুচকি হেসে বলল, মিস্টার শর্মা, সি ইজ নাও ইয়োর ফিয়ন্সি। যাকে দুদিন বাদে বিয়ে করে লাইফ পার্টনার বানাতে চলেছেন, তার সম্পর্কে এই ছোটো ছোটো তথ্যগুলো একটু জেনে নিন। অনেক সময় এই ছোটো ছোটো ব্যাপারগুলোই অনেক বড় হয়ে যায়, কিন্তু বি কেয়ারফুল। নিশীথের কথাগুলো আলেকের মোটেই ভালো লাগলো না। হতে পারে ওদের বিয়েটা একটা বোঝাপড়ার ভিত্তিতে দাঁড়িয়ে আছে, কিন্তু তাই বলে একজন তৃতীয় ব্যক্তি ওর ফিউচার ওয়াইফের সম্পর্কে ওকেই জ্ঞান দেবে, সেটা মেনে নেওয়া যায় না। পৃথিবীর কোনো পুরুষই হয়তো সেটা মেনে নিতে পারে না। আলেকও তার ব্যতিক্রম হতে যাবে কেন? নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, মিস্টার আগরওয়াল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কনসার্ন। ইউ আর রাইট, সি ইজ মাই ফিয়ন্সে নাও। ফিয়ন্সে শব্দটার ওপর একটু বেশিই জোর দিল আলেক, এবং সেটা ইচ্ছাকৃতভাবেই। আলেক আবার বলল, এটা ঠিক যে আমি এখনও কুহেলির সম্পর্কে সব খুঁটিনাটি হয়তো জানি না, কিন্তু আমার দায়িত্বটা আমি খুব ভালো করেই জানি। একটু সময় লাগবে আমাদের একে অপরকে সম্পূর্ণ চিনে নিতে, এবং আমি নিশ্চিত সময়ের সাথে সাথে আমাদের সম্পর্কটাও আরও মজবুত হবে। নিশীথ হেসে বলল, নিশ্চয়ই আমিও সেটাই চাই মিস্টার শর্মা। আমি জানি আপনি সবটাই জানেন। মিস বাসুকে আমি যতটা চিনি, তাতে আমি নিশ্চিতভাবে বলতে পারি উনি সবটাই আপনাকে বলেছেন।
তাই অযথা কথা ঘুরিয়ে বলে লাভ নেই। আমি এমনিতেও ঘুরিয়ে কথা বলতে পছন্দ করি না, যা বলার ডাইরেক্ট বলি। আমি মিস বাসুকে ঠিক কতটা ভালোবাসি আমি নিজেও জানি না, তবে এটুকু খুব ভালো করে জানি যে আমি ওনাকে অসম্ভব রেসপেক্ট করি। ওনার প্রতিটা ডিসিশানকেও আমি সমান রেসপেক্ট করি। একথা আমি ওনাকেও বলেছি। আমি ওনাকে কথা দিয়েছি কোনোদিনও ওনার সামনে নিজের ভালোবাসার দাবি নিয়ে আসবো না। সে কথা আমি শেষ অবধি রাখবো, জীবনের শেষ অবধি রাখবো। আমি সত্যিই মন থেকে চাই আপনারা সুখী হন, কিন্তু তাও একটা কথা বলতে চাই, লাইফ যদি আবার কোনো দিন আমাকে দ্বিতীয় সুযোগ দেয়, আমি কিন্তু সেটা হাতছাড়া করার মতো মানুষ নই। আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। সুতরাং নিজেদের এই বোঝাপড়ার সম্পর্কটাকে এতটাই মজবুত করে গড়ে তুলুন যাতে অন্য কেউ কোনো সুযোগ না পায়। আলেক কিছু বলল না, শুধু একটা অভিভূত দৃষ্টিতে তাকিয়ে রইল নিশীথের দিকে। নিশীথ এবার উঠে দাঁড়িয়ে বলল, ওকে মিস্টার শর্মা, এবার আমাকে বেরোতে হবে। এগেইন কংগ্রাচুলেশন, গুড নাইট। নিশীথ আর দাঁড়ালো না, উঠে চলে গেল। আলেক সেখানেই বসে রইল। কি অদ্ভুত মানুষ এই নিশীথ আগরওয়াল। কেউ এতটা সরাসরি নিজের মনের কথাগুলো কি করে বলতে পারে? তবে ওর প্রত্যেকটা কথা সত্যি, ঠিকই তো বলেছে। সবাই তো আর নিশীথ আগরওয়াল হবে না যে নিজের দেয়া কথা রাখার জন্য পিছিয়ে যাবে। আলেক কুহেলির দিকে তাকালো, হেসে হেসে কথা বলছে কারুর সঙ্গে। সেদিকে তাকিয়ে আলেক আপন মনে বলে উঠল, সম্পর্কটা যেভাবেই শুরু হোক না কেন, আমি এই সম্পর্কটা যে কোনোদিনও ব্যর্থ হতে দেব না। আমার দিক থেকে আমি যথাসাধ্য চেষ্টা করব আমাদের সম্পর্কটাকে আরও অনেক বেশি গভীর করে তোলার। কথা দিলাম কুহেলি। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। অবশেষে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল আলেক আর কুহেলির এনগেজমেন্ট পর্ব। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমি অপেক্ষা করব আপনাদের কমেন্টের জন্যে। আর কি মনে হয় বলুন তো, নিশীথের বলা কথাগুলো আলেক আর কুহেলির সম্পর্কটাকে আরও বেশি গভীর হতে সাহায্য করবে, নাকি সৃষ্টি করবে কোনো সংশয় ওদের মাঝখানে? অবশ্যই বলবেন কি মনে হচ্ছে আপনাদের। আর নিশীথ আগরওয়ালকে কেমন লাগছে সেটাও জানাবেন। আর পরবর্তী পর্বগুলো আরও আকর্ষণীয় হতে চলেছে। ততক্ষণ এটা শুনতে থাকুন। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, শুনতে থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।